স্ক্রিনে এখন তোমরা যে চার্টটি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইংরেজি রিডিং এবং বানান শেখার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বলতে পারো ইংরেজি শেখার মূল মন্ত্র। তুমি যদি ইংরেজি রিডিং এবং সঠিক বানান শিখতে চাও তাহলে কিন্তু এই বিষয়গুলি তোমাকে অবশ্যই জানতেই হবে। কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলোকে ইগনোর করি, এটা ভেবে যে এগুলি তো খুবই সহজ, তো এগুলি শিখে লাভ কি। কিন্তু সত্যটা হলো এটাই যে এগুলি যদি তোমরা ভালো মতো না জানো তাহলে কিন্তু তুমি যত বড় আর কঠিন রুলই মুখস্থ করো না কেন তোমার মধ্যে খামতি থেকেই যাবে, কারণ তুমি এই বেসিকটাই জানো না। আসল কথা হলো এই বিষয়গুলি কিন্তু ইংরেজি বানান এবং রিডিং শেখার মূল ভিত্তি, কাজেই এই বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে। অ্যাট ফার্স্ট আজকের ভিডিওতে আমরা শিখব একটি কনসোনেন্টের সাথে একটি ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ড কেমন হবে, এবং তারপরে সাউন্ডগুলোকে আমরা বিভিন্ন ওয়ার্ডে অ্যাপ্লাই করব। দেখব যে কিভাবে ইংরেজি রিডিং এগুলোর মাধ্যমে শেখা যায়। সো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকে তোমরা ইংরেজি রিডিং এবং বানান শেখার খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম শিখবে আজকের এই ভিডিওতে। তো অ্যাট ফার্স্ট আমরা জানব বি এ কি হয়। বি এ ব্যয় হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি বিতে ব আর এর শর্ট টার্ম সাউন্ড হচ্ছে এ, তাহলে ব এ ব্যয়, অর্থাৎ বি এ ব্যয়। এই কথাটি মাথায় রাখবে। কখনো কখনো বি এ বে হিসেবে উচ্চারিত হয়, আবার কখনো কখনো বি এ ব হিসেবেও উচ্চারিত হয়। তো সেগুলি হলো এর ডিফারেন্ট সাউন্ড, অর্থাৎ ভাওয়েলের লং টার্ম সাউন্ড। ঠিক আছে, তো আশা করি তোমরা আর সেই বিষয়টি নিয়ে কনফিউজড হবে না। আজকে প্রথমে তোমরা জাস্ট ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ডগুলি শিখে নাও। তো কি পেলাম আমরা? বি এ ব্যয় হবে, কারণ এর শর্ট টার্ম সাউন্ড এ। আর যারা জানো না ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড কেমন হয় তাদের জন্য স্ক্রিনে আমি দিয়ে দিলাম। তো এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে এখানে কোন ভাওয়েলের কীরকম সাউন্ড তৈরি করে। ঠিক আছে, আর আমি যখন তোমাদের বলবো, উচ্চারণ করে শোনাবো, তখনই কিন্তু তোমরা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আচ্ছা, তো এখন আমি ডিরেক্টলি কনসোনেন্টের সাথে ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ডের পরিচয় করিয়ে দিচ্ছি। সো নেক্সট সি এ কে, কারণ সিতে ক উচ্চারণ হবে, আবার সিতে কখনো কখনো স হিসেবেও উচ্চারিত হয়ে থাকে। সেই বিষয়টা আমি একটু পরেই বলে দিব, খুব ছোট একটা নিয়ম মনে রাখলে হবে। সো ডোন্ট ওয়ারি। তো সি এ কে, তারপরে এফ এ ফ্যা ফ্যা, এইচ এ হ্যাঁ হ্যাঁ, টি এ ট্যা ট্যা। তো নেক্সট বি ই বে বে, কারণ এর শর্ট টার্ম সাউন্ড হলো এ, তাই বিই হয়ে গেল বে। এরপরে সিই সে সে, দেখো এখানে কিন্তু সিটা স হিসেবে উচ্চারিত। এবার একটি ছোট নিয়ম মুখস্থ করে নাও যে সি এর পরে যদি ই আই অথবা ওয়াই থাকে তখন সিটা স হিসেবে উচ্চারিত হবে, আর যদি সি এর পরে এ ও অথবা ইউ থাকে তখন সিটা ক হিসেবে উচ্চারিত হবে। তো যখন এগুলোকে ওয়ার্ডের মধ্যে ব্যবহার করবে তখন কিন্তু এই নিয়মটি ভালোভাবে তোমাদের আয়ত্তে চলে আসবে, ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখন জাস্ট শর্ট টার্ম সাউন্ডগুলি দেখে নাও। তো আমরা শিখলাম সিই কি হয়, সে সে, এফ ই ফে ফে, এইচ ই হে হে। এখানে একটি বিষয় লক্ষ্য করো, দেখো এইচ ই হি, হি হলো একটি ইংরেজি শব্দ যার অর্থ সে বা তিনি, বাট এখানে কিন্তু আমরা জাস্ট ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ডগুলো কেমন হবে সেটা শিখছি, কাজে কিন্তু এখানে এইচ ই হে হবে, হি হবে না। কোনোভাবেই কনফিউজড হওয়া যাবে না। যেমন দেখো একটি শব্দ এইচ ই এন, হ্যান হ্যান, দেখলে তো এখানে কিন্তু এইচ ই হে হিসেবে উচ্চারিত, আর এনতে ন, হ্যান হ্যান। তো এখানে কনফিউজড হবে না যে এইচ ই তো হি হয়, কারণ সেটা কিন্তু একটি ওয়ার্ড। তারপরে দেখো টি ই টে টে, নেক্সট বি আই বি বি, কারণ আই এর শর্ট টার্ম সাউন্ড ই, তাই বি আই হয়ে গেল বি বি। সি আই সি সি, আগেই বলেছিলাম সি এর পরে যদি আই থাকে সেক্ষেত্রে সিটা স হিসেবে উচ্চারিত হয়,
তাহলে CI সি সি, FI ফি ফি, HI হি হি, TI টি টি। নেক্সট ভাওয়েল দেখো BU ব ব, অর্থাৎ উ এর শর্ট টার্ম সাউন্ড হলো অ, কাজেই BU হয়ে গেল ব, তাহলে CU হয়ে গেল ক ক। তো দেখো এখানেও কিন্তু সি এর পরে উ রয়েছে, তাই কিন্তু সিটা ক হিসেবে উচ্চারিত, তাহলে CU হয়ে গেল ক ক। FU ফ ফ, HU হ হ, TU ট ট। নেক্সট ভাওয়েল ইউ, যেমন দেখো BU বা বা, ইউ এর শর্ট টার্ম সাউন্ড হলো আ, তাই BU হয়ে গেল বা বা। CU কা কা, কারণ এখানেও সি এর পরে ইউ আছে, আর আমরা জানি সি এর পরে ইউ থাকলে সেই সিটা ক এর মতো উচ্চারিত হয়। ঠিক আছে, তাহলে CU কা কা, FU ফা ফা, HU হা হা, TU টা চা। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এখানে প্রতিটি কনসোনেন্ট ব্যবহার করিনি, বিশেষ কিছু কনসোনেন্ট নিয়েছি, আর বাকি কনসোনেন্টগুলো দিয়ে তোমরা এভাবে বাসায় লিখে প্র্যাকটিস করবে, অর্থাৎ ঠিক একইভাবে বাকি কনসোনেন্টগুলির সাথে ভাওয়ালগুলোকে যোগ করে লিখে নিবে। সেগুলো খুবই সহজ, আশা করি তোমরা নিজেরাই পারবে। এরকমভাবে লিখবে, দেখো যেমন তুমি যদি এস কনসোনেন্ট নাও তাহলে এস সে হবে, যেহেতু BA ব্যা হয় তাহলে SA হয়ে যাবে সে, আর BA যদি বে হয় তাহলে CE হয়ে যাবে সে। ঠিক আছে, তো বুঝলে তো বিষয়গুলো খুবই সহজ। আচ্ছা, তো এগুলোকেই এখন আমরা বিভিন্ন ওয়ার্ডে অ্যাপ্লাই করব, মানে এগুলোর মাধ্যমেই আমরা ইংলিশ রিডিং এবং স্পেলিং শিখব এখন। তাহলে চলো এগুলোকে ওয়ার্ডে অ্যাপ্লাই করা যাক। সো অ্যাট ফার্স্ট BA ব্যা ব্যা হিসেবে উচ্চারিত হয়, তো ব্যা হয় কারণ আমরা জানি এ এর শর্ট টার্ম সাউন্ড হলো এ। চলো কিছু উদাহরণ দেখা যাক, যেমন ব্যাট, BAT, ব্যাট ব্যাট। তো দেখো এখানে তোমাদের আরেকটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেমন আমরা সবাই জানি যে BALL হয়ে যায় বল বল। ঠিক আছে, তো এখানে কিন্তু এ লেটারটি অ হিসেবে উচ্চারিত, এটি হলো ভাওয়েল এ এর ডিফারেন্ট সাউন্ড, অর্থাৎ লং টার্ম সাউন্ড। তো এইসব বিষয় নিয়ে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, কারণ এগুলো হলো ভাওয়েলের লং সাউন্ড। আজকে আমরা শুধু এ এর একটি শর্ট টার্ম সাউন্ড এ শিখছি, অর্থাৎ ভাওয়েলগুলোর শর্ট টার্ম সাউন্ড সম্পর্কে জানছি আজকে। তো এটা হয়ে গেল ব্যাট। একই রকম পরবর্তী শব্দ ব্যান, BAN ব্যান ব্যান। ব্যাক, BACK ব্যাক ব্যাক। তো এখানে কিন্তু সি এবং কে ক হিসেবে উচ্চারিত, আর সি কে দুটি হলো কনসোনেন্ট ডায়াগ্রাফ। এই ডায়াগ্রাফ নিয়েও আমার একটি ভিডিও এই প্লেলিস্টে দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, সেখানে আরও অনেক ডায়াগ্রাফ নিয়ে আলোচনা করা হয়েছে। সো নেক্সট CA কে কে হিসেবে উচ্চারিত, CA কে সাউন্ড দিয়ে থাকে। উদাহরণ যেমন ক্যাট, CAT ক্যাট ক্যাট। একই রকম শব্দ ক্যান, CAN ক্যান ক্যান। তারপর ক্যান্সার, CAN ক্যান ক্যান, CER স্যার স্যার, ক্যান্সার ক্যান্সার। তো ফার্স্ট CAN ক্যান, পরে CER স্যার, ক্যান্সার। তো এখানে একটি বিষয় বুঝার হলো, এই পরের যে ই রয়েছে সেটি কিন্তু আ হিসাবে উচ্চারিত হচ্ছে, তো এটি হলো ই এর ডিফারেন্ট সাউন্ড বা লং সাউন্ড। নিয়মটি হলো ই এর পরে যখন আর থাকে তখন ইটি কিন্তু আ হিসাবে উচ্চারিত হয়। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট FA, FA ফ্যা হিসেবে উচ্চারিত, FA ফ্যা ফ্যা। উদাহরণ যেমন ফ্যাট, FAT ফ্যাট ফ্যাট। ফ্যান, FAN ফ্যান ফ্যান। ফ্যাক্স, FAX ফ্যাক্স ফ্যাক্স। নেক্সট HA, HA হ্যাঁ হিসেবে উচ্চারিত, যেমন হ্যাট, HAT হ্যাট হ্যাট। হ্যাক,
HACK, হ্যাক, হ্যাক। এখানেও কিন্তু সিকে ক হিসেবে উচ্চারিত। যেমন ব্যাক ওয়ার্ডটিতে সিকে ক হিসেবে উচ্চারিত হয়েছিল, ঠিক তেমনি। তারপর হ্যাং, HANG, হ্যাং, হ্যাং। তো এখানে হ্যাঁ হিসেবে উচ্চারিত, আর এনজি হলো অনুসার, অর্থাৎ এনজিতে অনুসার হয়। হ্যাঁ অনুসার, হ্যাং, হ্যাং। নেক্সট TA, ট্যা হিসেবে উচ্চারিত হয় শব্দে, যেমন ট্যাব, TAB, ট্যাব, ট্যাব। ট্যাগ, TAG, ট্যাগ, ট্যাগ। টেড, TAD, ট্যাড, ট্যাড। দেখলেন তো, বিষয়গুলো খুবই সহজ। এগুলো যদি এভাবে ওয়ার্ডে অ্যাপ্লাই করি তাহলে ইংরেজি রিডিং এবং বানানটা কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট ভাওয়েলের শর্ট টার্ম সাউন্ডগুলো দেখে নেই, যে তার শর্ট টার্ম সাউন্ডগুলি কিভাবে তৈরি করে থাকে। সেগুলো ওয়ার্ডে অ্যাপ্লাই করবো এখন আমরা। ঠিক আছে? তো ফার্স্ট বে হিসেবে উচ্চারিত, কারণ এর শর্ট টার্ম সাউন্ড হলো এ, তাহলে হয়ে গেল বে, বে। উদাহরণ যেমন বেল, BELL, বেল, বেল। বেড, BED, বেড, বেড। বেস্ট, BEST, বেস্ট, বেস্ট। নেক্সট CE, সে হিসেবে উচ্চারিত। উদাহরণ যেমন সেন্টার, CEN, সেন, TER, টার, সেন্টার, সেন্টার। সেন্সর, CEN, সেন, CER, স্যার, সেন্সর, সেন্সর। নেক্সট ফে হিসেবে উচ্চারিত, যেমন ফিল্ড, FELT, ফিল্ড, ফিল্ড। ফেস্টিভ্যাল, FES, ফেস, TIT, VAL, ভ্যাল, ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল। নেক্সট সাউন্ডটি হলো হে, হে হিসেবে উচ্চারিত হয়, যেমন হ্যান, HEN, হ্যান, হ্যান। হেল্ড, HELD, হেল্ড, হেল্ড। নেক্সট টে হিসেবে উচ্চারিত। উদাহরণ যেমন টেন, TEN, টেন, টেন। এরপর টেস্ট, TEST, টেস্ট, টেস্ট। এরপর টেনিস, TENNIS, নিস, টেনিস, টেনিস। ঠিক আছে? তো আজকে আমরা শিখলাম ভাওয়েলগুলো কিভাবে কনসোনেন্টের সাথে শর্ট টার্ম সাউন্ড তৈরি করে এবং সেগুলোকে ওয়ার্ডে কিভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? তো আজকে আমরা দুটি ভাওয়েল শিখলাম, এ এবং ই, আর দুটি ভাওয়েলই কিন্তু একই প্রসেসে কাজ করে। তাই কিন্তু আমি পরবর্তী যে ভাওয়েলগুলি আছে, যেমন আই ও ইউ, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম না। তবু এখানে আমি 3টি ওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে আমি দেখিয়ে দিব কিভাবে এই ভাওয়েলগুলো কাজ করে, অর্থাৎ ওয়ার্ডে কিভাবে তাদের অ্যাপ্লাই করে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখেছিলাম BI হয়েছিল বি, তাহলে BI সাউন্ড দিবে বি। তো BI যদি বি হয় তাহলে BIT হবে বিট, বিট, কারণ টিতে ট, তাহলে BIT হয়ে গেল বিট, বিট। এরকম ভাবে হট, HOT, হট, হট। আমরা দেখেছিলাম HO হয়, অর্থাৎ HO হিসেবে উচ্চারিত হয়। HO যদি হিসেবে উচ্চারিত হয় তাহলে HOT হবে হট, হট। এরকম ভাবে BUT, বাট, বাট, কারণ BU হয়েছিল বা, তা BUT, বাট, বাট। সবগুলো ডিটেলসে বললাম না, কারণ তোমাদের বোরিং লাগবে, আর বিষয়গুলো খুবই সহজ। আমি যেভাবে তোমাদের দুটি ভাওয়েল অ্যাপ্লাই করে দেখিয়েছি ঠিক সেইভাবে কিন্তু বাকি ভাওয়েলগুলো ওয়ার্ডে অ্যাপ্লাই হয়। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাকি ভাওয়েলগুলো দিয়েও যদি তোমাদের এমন ভিডিও প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে ইয়েস লিখে কমেন্ট করো।